নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। লন্ডন যাওয়ার পথে সজোরে আছড়ে পড়ল যাত্রীবাহী বিমান। যাত্রীদের মধ্যে ভারতীয়দের সংখ্যাই বেশি, ছিলেন প্রচুর বিদেশি নাগরিকও। এই ঘটনায় এয়ার ইন্ডিয়া হটলাইন নম্বর প্রকাশ করেছে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে, তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল অপশনে ক্লিক করে দেবেন, কারণ আমার চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ডাক্তারদের হোস্টেলে সজোরে ধাক্কা মেরেছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। AI 171 নম্বর 787-8 মডেলের এই বিমানটিতে মোট 242 জন আরোহী ছিলেন, যার মধ্যে 2 পাইলট সহ 12 জন বিমানকর্মী। দুঃখজনকভাবে তাদের কারও বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। জানা গেছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী এবং আরও বেশ কয়েকজন ভিভিআইপি যাত্রী এই বিমানে ছিলেন। এয়ার ইন্ডিয়া ইতিমধ্যেই যাত্রীদের একটি তালিকা প্রকাশ করেছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে 300 জন যাত্রী বহনের ক্ষমতাসম্পন্ন এই বিমানটিতে সেদিন মোট 242 জন আরোহী ছিলেন। তাদের মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ নাগরিক, 1 জন কানাডার নাগরিক এবং 7 জন পর্তুগালের নাগরিক ছিলেন। যাত্রীদের পরিবারের সুবিধার জন্য এয়ার ইন্ডিয়া একটি হটলাইন নম্বর চালু করেছে, 1800-569-1444। এয়ার ইন্ডিয়া আরও জানিয়েছে যে তারা তদন্তকারী সংস্থার সাথে পূর্ণ সহযোগিতা করছে এবং নতুন তথ্য হাতে এলেই তা প্রকাশ করা হবে। তবে সংবাদ মাধ্যমকে উপরোক্ত হটলাইন নম্বরে যোগাযোগ করতে নিষেধ করা হয়েছে, কারণ এটি শুধুমাত্র যাত্রী ও তাদের পরিবারের জন্য। সংবাদ মাধ্যমের জন্য একটি পৃথক নম্বর প্রকাশ করা হয়েছে, 982141444954। এছাড়াও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক একটি কন্ট্রোল রুম খুলেছে, যার নম্বরগুলি হল 0112461084 এবং 9650391859। এদিন বিমানটি সিভিল হাসপাতালের হস্টেলের ওপর ভেঙে পড়ে। আশঙ্কা করা হচ্ছে এই দুর্ঘটনায় কমপক্ষে 50 জন MBBS পড়ুয়ার মৃত্যু হয়েছে। জানা গেছে বিমানটি দুপুর 1:39 বিমানবন্দর ছাড়ার কিছুক্ষণ পরেই পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলে মে ডে বার্তা পাঠান। এর কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানটি ডাক্তারদের হস্টেলে ধাক্কা মেরে ভেঙে পড়ে। এই ভয়াবহ দুর্ঘটনায় লোকালয়েরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু সাধারণ মানুষও মারা গেছেন বলে জানা যাচ্ছে। দীর্ঘ পাল্লার যাত্রার জন্য বিমানে বিপুল পরিমাণ জ্বালানি মজুদ থাকায় বিস্ফোরণের পর দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে, যা নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়। দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, বিমানে প্রায় 1.5 লক্ষ লিটার জ্বালানি মজুদ ছিল এবং দুর্ঘটনার সময় তাপমাত্রা অত্যন্ত বেশি ছিল। এর ফলে কাউকে বাঁচানোর সুযোগই মেলেনি। তিনি আরও দাবি করেন যে যদিও দুর্ঘটনা আটকানো যায় না, তবে গুজরাটের বিপর্যয় মোকাবিলা বাহিনী অত্যন্ত তৎপরতা দেখিয়েছে। এয়ার ইন্ডিয়ার মালিক টাটা গোষ্ঠী নিহতদের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে।